ছোটবেলা থেকেই বাংলা বইতে যার নাম সবথেকে বেশি খুঁজে পেয়েছি তিনি আর কেউ নয়, আমাদের সকলের প্রিয় কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর। বাংলা সাহিত্যের অন্য সকল শাখার মতো উপন্যাসেও তিনি তার প্রতিভার উজ্জ্বল ছাপ রেখে গিয়েছেন। উপন্যাস রচনার সূচনায় বঙ্কিমচন্দ্রকে অনুসরণ করেছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর। বউ ঠাকুরুনির হাট এবং রাজর্ষি রবীন্দ্রনাথের বঙ্কিম প্রভাবিত প্রথম পর্বের উপন্যাস। তার প্রথম উপন্যাস ছিল করুণা, 1977 খ্রিস্টাব্দে রচিত। করুণাকে তিনি উপন্যাস রচনার প্রয়াস হিসেবে স্বীকৃতি দিলেও পরবর্তীতে সেরকম গুরুত্ব দিতে চাননি। পরবর্তীতে চোখের বালি উপন্যাসে আমরা রবীন্দ্র প্রতিভার পূর্ণ বিকাশ লক্ষ্য করি। উপন্যাসটি 1902 খ্রিস্টাব্দে লেখা। বঙ্কিম প্রভাব থেকে বেরিয়ে এসে আমাদের উপহার দিলেন চোখের বালি। চোখের বালি উপন্যাসটি ছিল বাংলা সাহিত্যের প্রথম সার্থক মনস্তাত্ত্বিক উপন্যাস। সম্পর্কের জটিলতা ও নারী আকাঙ্ক্ষা উপন্যাসটির মূল বিষয়বস্তু। এরপর 1906-এ লিখলেন নৌকাডুবি। এর কিছুদিন পরে 1910 খ্রিস্টাব্দে লিখলেন তার সবচেয়ে বিখ্যাত উপন্যাস গোরা। জাতি, ধর্ম, বর্ণ ও সম্প্রদায়ের ঊর্ধ্বে বিশ্ব মানবতার আদর্শই এ উপন্যাসের মূল বক্তব্য। পরবর্তী তার উল্লেখযোগ্য বেশ কিছু উপন্যাস হল চতুরঙ্গ, ঘরে বাইরে 1916-তে, যোগাযোগ, শেষের কবিতা 1929-এ, মালাঞ্চল 1933-এ এবং তার সর্বশেষ উপন্যাস 4 অধ্যায় 1934 খ্রিস্টাব্দ। উপস্থাপনাটি কীরকম লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। পরবর্তী ভিডিওর জন্য সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।